আজকে মনে হচ্ছে মাইক্রোফোনের জন্য মায়া বেশি সবার জন্যই আসলে মায়া কাজ করে, হয়তো ভ্যারি করে মায়াটা কার জন্য কেমন। তিনজন হিরো আমার এই ক্যারিয়ারে এই প্রথমবার আসলে এত ভালো তিনজন অভিনেতার সাথে যখন স্ক্রিন শেয়ার করার আমার সেই সুযোগ হয়েছে। প্রফেশনাল ব্যক্তি জীবন, প্রফেশনাল জীবন, সব জীবনেই মায়া আমাদের থাকে সবার, সেটা পরিবারের মানুষদের জন্য হোক, সেটা সন্তানের জন্য হোক, সেটা হাজব্যান্ডের জন্য হোক, প্রেমিকের জন্য হোক, বাবা মার জন্য হোক, সবার জন্য যেমন আপনাদের মায়া থাকে, আমাদের মায়া থাকে, তেমনি আমার সাংবাদিক, এই যে আমি তো আগেই বলেছি এটা না, আজকে মনে হচ্ছে মাইক্রোফোনের জন্য মায়া বেশি সবার। আসলে মায়া সবার জন্যই থাকে, সেটি আবার পরিবারের জন্য হোক বা আমার বাবা মা, সন্তান, হাজব্যান্ড, আমার কলিগস, আমার যারা এই যে ক্যামেরা পার্সন যারা আছেন, যারা আমার রেসপেক্টেড সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, সবার জন্যই আসলে মায়া কাজ করে, হয়তো ভ্যারি করে মায়াটা কার জন্য কেমন, কিন্তু মায়া কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু আসলে ওতপ্রোতভাবে জড়িত। তো এটা আমার কাছে মনে হয় যে মায়ার ভাগটা কখনো ভাগ করা যায় না। একটা প্রশ্ন ছিল, সচরাচর আমরা দেখি যে আসলে দুজন নায়ক থাকে, এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এই সিনেমাটা মায়া তিনজন নায়ক, মানে কাজের অভিজ্ঞতা কেমন ছিল তাদের সাথে? ভালো, দুর্দান্ত অভিজ্ঞতা, কারণ আমার কাছে মনে হয় যে এই যে তিনজন বড় আমি বলবো এক্স্যাক্টলি তিনজন বড় অভিনেতা, তারা কিন্তু তিনজনের জায়গাতে কিন্তু সেরা। সেখানে আমি বলবো যে আমার সাথে যে তিনজন ছিলেন স্বনামধন্য বাংলাদেশের এত ভালো অভিনেতা, সেটি সালমান ভাই, রোশন, আনিসুর রহমান, মিলন ভাই, প্রত্যেকের জায়গা হয় কি, আমি কিছুক্ষণ আগে তিনজনকে আমি আসলে বলছিলাম তিনজনের আলাদা তিনটা সত্তা নিয়ে, যে প্রত্যেকের জায়গায় আসলে বেস্ট পারফরমেন্সটা দিয়েছে। এখন ওভারঅল আমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবো, কারণ আমিও আমার জায়গা থেকে এখন পুরো সিনেমা দেখিনি, তবে শুটিং চলাকালীন আমি বুঝতে পেরেছিলাম যে আসলে খুব দারুণ গল্পের একটি সিনেমা হচ্ছে মায়া। আর বাকিটা তো দর্শকরা আসলে তারা তাদের মতামত জানাবে, আপনারা জানাবেন। তো অভিজ্ঞতা খুবই ভালো, যদিও অনেক চ্যালেঞ্জ কাজ করেছে, কারণ আমার জায়গা থেকে আমি চেয়েছি, যেহেতু তিনজন হিরো আমার এই ক্যারিয়ারে এই প্রথমবার আসলে এত ভালো তিনজন অভিনেতার সাথে যখন স্ক্রিন শেয়ার করার আমার সেই সুযোগ হয়েছে, অবশ্যই ভাই একটা এক্সাইটমেন্ট তো কাজ করে। সিনেমা মুক্তি মানেই মনে হয় যে আসলে বাড়তি আনন্দের পাশাপাশি একটা অন্যরকম চ্যালেঞ্জ নিজের মধ্যে নিজের কাজ করে, যে দর্শকরা দেখছে তারা কিভাবে রেসপন্স দিচ্ছে। এই জন্যই সম্মানিত বিজ্ঞ যারা আছেন এখানে, আপনাদের একটি টিকিট কেটে একজন করে যে দেখতে হবে, প্রত্যেকে আলাদা আলাদা টিকিট কেটে যেতে হবে। আমি না, এই যে আমি একটু আগে বলছিলাম, পুরা আমাদের হল ভর্তি হয়ে গেছে এখানে, সব ক্যামেরায়, সব সাংবাদিক ভাই বোনদের কারণে। এই মানুষগুলো যদি আমাদের একটা শো করেও দেখে, আমাদের কিন্তু মানে আমাদের ডিরেক্টর সাহেব জসিম ভাই এবং আশিক ভাই এগুলো কিন্তু একটু খেয়াল রাখেন। এই মানুষগুলো এখানে এই যে শুধু টিজার বা ট্রেলার দেখে চলে যাচ্ছে তা কিন্তু হবে না, প্রত্যেকে যেন আমাদের হাউসফুল শো দেয়। সিরিয়াসলি ভাই, এটা আপনাদেরও দায়িত্ব। পুরো মুভি আমরা রিভিউ জানতে চাইবো যে কেমন হলো, তখন আমাদের প্রশ্ন থাকবে আপনাদের কাছে। আমার কাছে মনে হয় যে আসলে প্রত্যেকটা সিনেমার প্রতি সবার মায়া থেকেই সবাই কাজ করে, তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেক সিনেমার মধ্যে আমাদের এই নামটা কিন্তু জুড়ে যাবে অলরেডি, মায়া কেউ বাদ দিতে পারবে না। তো সেখানে মায়া নিয়েই সবার সিনেমা হলে ঢুকতে হবে এবং আসতে হবে। তো আমার এই যে একটু আগে আরেকজন ভাইয়া প্রশ্ন করেছিলেন যে অনেকগুলো অসংখ্য সিনেমা মুক্তি পাচ্ছে, আসলে হয় কি, অসংখ্য সিনেমার আমরা ডিক্লারেশন শুনতে পাই, অ্যানাউন্সমেন্ট শুনতে পাই যে সবাই চায় একটা বড় উৎসবে মুভি রিলিজ দিতে, কিন্তু আলটিমেটলি কয়টা মুভি আসে? খুব লিমিটেড মুভি কিন্তু আসে, হয়তো বা 5টা, 4টা, 6টা, বাট 5-6টা হলেও কিন্তু আমাদের সিনেমা হওয়ার সংখ্যা খুবই কম। সেটাও আমাদের জন্য একটা, আমার কাছে মনে হয় যে অধিক মুভি, কিন্তু সেখানে একটা মুভির মেরিটের কারণেই চলবে এবং মুভির গল্পের কারণে, আর্টিস্টদের পারফরমেন্স কারণেই চলবে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আসলে সুস্থ সেই আমি বলবো যে সুস্থ সেই কম্পিটিশন আমি বলবো না, আমাদের শিল্পের সাথে আমাদের কারো কোনো কম্পিটিশন নাই, এটা হচ্ছে আমাদের সুন্দর বিনোদনের জন্য আমরা কাজ করছি। তো সবাই বিনোদনের জন্যই, সবাই বাংলা সিনেমা যতগুলো রিলিজ হবে সবগুলোই দেখুন, মায়াও দেখুন, দেয়ালের দেশ দেখুন, প্রত্যেকটি সিনেমা দেখুন যেগুলো রিলিজ হবে।